তোমার বললেন তোমার বাবার পায়ের নিচে জান্নাত। কেন মায়ের পায়ের নিচে জান্নাতের কথা বলেছেন? যখন তুমি যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে, একা হেসেছিলে সবে, এমনই জীবন করো হে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যেদিন তুমি দুনিয়ার মধ্যে পদার্পণ করলে, যে আদরের মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছেন, ওই মা তোমাকে প্রসব করতে গিয়া নিজের জ্ঞানটা হারিয়ে ফেলেছে। আরে মায়ের সাথে আল্লাহ পাক সন্তানের কেমন একটা মুহাব্বত, কেমন একটা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। মা অজ্ঞান হয়ে গেছে, মার জ্ঞান নাই, জ্ঞান ফেরার মতন হাদিস শরীফের মধ্যে আছে। মার ওই যখন প্রসব বেদনা হয়, যখন সন্তান দুনিয়ার মধ্যে আসে, ওই সময় যে জ্ঞানটা হারিয়ে ফেলে, দুনিয়ার সমস্ত ডাক্তাররা একত্রিত করলে মার ওই জ্ঞান ফেরানো সম্ভব না। কিভাবে ফিরবে? মার নারীর সাথে সন্তানের নারীর একটা কানেকশন আছে। ও বাজার, বয় দুনিয়ার মধ্যে সন্তান আসার পরে কান্না করে কি করে না বাজার? যদি কান্না না করে আমরা পাগল হয়ে যাই। সন্তান কেমন যেন কান্না করে না, কেমন যেন কান্না করে না, সন্তানের উপরে গজব উঠায় দেয় কি দেই না? কান্না করে না, এই জন্য দাদাও টেনশন করে, বাবাও টেনশন করে, বাড়ির সবাই, নানা নারী সবাই টেনশন করে। জন্মগ্রহণ করলো, কান্নাকাটি করে না কেন রে? মনে হয় কোনো সমস্যা হয়েছে। এরকম হয় কি হয় না? বাস্তব, আমি প্রমাণ। আল্লাহ আমার একটা সন্তান দিয়েছেন, ছেলে সন্তান, শাদী করাইছি, অল্প বয়সে শাদী করাইছি। আল্লাহ পাক আমার বৌমার ঘরে একটা সন্তান দিছে। নরমালি আমার বাড়িতে হয়েছে, 1.5-2 ঘন্টা কান্নাকাটি করে না। কি জন্য কান্নাকাটি করে না? আমিও টেনশন করি, আমার বাড়িওয়ালিও টেনশন করে, তার মানে সবাই টেনশন। সন্তান হয়, কান্নাকাটি করে না কেন? ছেলে সন্তান হয়েছে, সবাই খুশি। অনেকে বলতেছে মিষ্টি আনাও, আমাকে মিষ্টি খাওয়াও, বলে কি বলে না? কিন্তু সন্তান কান্না না, এই জন্য টেনশন, পাগল হয়ে গেলাম। ওই অমনি রক্ত মাখা সন্তানকে নিয়ে দৌড়ে এলাম বিপুলবেড়ে বাজারের দিকে। ডাক্তারে দেখাইলাম, অক্সিজেন দিয়া কত কিছু দিয়া কান্নাটা করে দিল, কান্নাকাটি শুরু করে দিল। খুশি হয়ে গেলাম, কান্না শুরু করলো, সবাই খুশি হয়ে গেলাম। কিন্তু আমরা খুশি আর বাজারে যেই কথা বলতেছিলাম, যখন এই সন্তান কান্না করে মা অজ্ঞান হয়ে যায়, আর সন্তান যখন কান্না করে, সন্তানের কান্না মায়ের কানের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক মার সেন্সটা ফিরাইয়া দেয়। মা, অগমা তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। অগমা তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতে ওগো ফুল পাখি, এই পৃথিবী থাকতে ওগো মায়া মোহহীন, যদি না পেতাম মায়ের ভালোবাসার হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক না বেটি? যে কথা বলতেছিলাম বাজান, কবি বলেন যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে, একা হেসেছিলে সবে, আমি একা একা কান্না করি, সবাই হাসলো, সবাই আনন্দ করতেছে। মিষ্টি বিতরণ করো, এ কয় মিষ্টি খাবো, ও কয় মিষ্টি খাবো, সবাই কিন্তু আনন্দ করে কি করে না? ওই দিন কান্নার কি কেউ ভাগ নেয়? ভাগ নেয়? আমি একা কান্নাকাটি করেছিলাম। এমনই জীবন
করো হে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমনই জীবন করো না গঠন, মরিয়া কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কবি বলতেছে দুনিয়ার মানুষ একটা জিনিস প্রমাণ করেন। কিছুদিন পূর্বে আমাদের দেশের বাংলাদেশের একটা সন্তান, যার নাম ছিল ওসমান হাদি, আমাদের মতো একটা সন্তান, কথা বলেন ঠিক না বেটি? আরে নওজোয়ান আল্লাহর বান্দা ইমানদার মানুষ ছিলেন বাবা, বলিষ্ঠ কণ্ঠে কথা বলতেন, হকের পক্ষে কথা বলতেন, কথা বলেন ঠিক না বেটি? আরে আল্লাহর বান্দাকে গুলি করে মেরে ফেলল। আমার মনে হয় শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মানুষ দেখেছেন ওসমান হাদির মৃত্যু নিয়া এমন কোন মানুষ নাই যার দিলটা বড় পাষাণ, সে মানুষটাও ওসমান হাদির জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? যা দেখেছে সেই কান্না করেছে বাজার। ও বাজার, মরা তো লাগবেই। 2 দিন আগে আর পরে ওসমান হাদি একটা কথা বলেছিলেন বাজার রে, বলেছিলেন 50 বছর পরেও তো আমাকে মরতে হবে। এখন যদি আল্লাহ আমাকে মৃত্যু লিখে রাখে আমি মারা যাব, কিন্তু হকের পক্ষে থেকে মরতে চাই। এমনই জীবন করো হে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওসমান হাদি রে, তুমি মারা গেছো ঠিক, কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ তোমার জন্য 2 চোখের পানি ফেলেছে। তুমি কবরের মধ্যে জান্নাতের মধ্যে তুমি হাসি খেলা করবে, জান্নাতের মধ্যে তুমি পাখি হয়ে উড়ে উড়ে দেখবে। এমনই জীবন করো না গঠন, মরিয়া কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। যিনি গুলি করছে ভাই, ও বাজান যুবক ভাইরা, ওই মুরব্বিয়ানি কিরাম, বাজান রে, একটা কথা মনে রাখবেন, যিনি গুলি করছে ও কিন্তু চিরঞ্জীব নন। কথা বলেন ঠিক না বেটি? তাকেও কিন্তু মরতে হবে। আর ওই মানুষটা এখন যদি বাংলাদেশে থাকতো, অবশ্যই তাকে ধরার পরে শাস্তির আওতায় আনতো কি আনতো না? হয়তো তার মৃত্যুদণ্ড হয়ে যাইতো। তার মৃত্যুতে দুনিয়ার সমস্ত মানুষ খুশি হয়ে যাইতো, আর ওসমান হাদির মৃত্যুতে দুনিয়ার সমস্ত মানুষ কিন্তু চোখের পানি ফেলছে। আল্লাহর রাসূলের মৃত্যু আর আবু জাহেলের মৃত্যু, দেখেন এখান থেকে পার্থক্য করা যায় কি যায় না? খারাপ লাগতেছে বাবা? চলবে, কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। বাজান রে, যেই কথা বলতেছিলাম, মরা আমাদের সকল কি লাগবে কি লাগবে না? যে দুনিয়াতে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুনিয়াতে থাকতে পারেন নাই, বাজান রে, যেই নবীর কারণে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যেই নবীর কারণে আমরা অমানুষ থেকে মানুষ হতে পেরেছি। কথা বলেন ঠিক বললাম না ভুল বললাম? আমরা এক সময় মানুষ ছিল ঠিক, কিন্তু মানুষত্ব দুনিয়ার মধ্যে ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাঝখানে 500 অথবা 550 বছর কোন নবী পয়গম্বর ছিলেন না। তার মানে ওই সময়টাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। কথা বলেন ঠিক না বেটি? তার মানে নবী ছিল না। ওই সময়টা সবচাইতে অন্ধকার যুগ ছিল। ওই সময়টা বলা হয় জাহিলিয়াতের যুগ। ছেলের সাথে মেয়ের কোনো সম্পর্ক ছিল না, মার সাথে ছেলের সম্পর্ক ছিল না, ছেলের সাথে মার সম্পর্ক ছিল না, বাবার সাথে সন্তানের কোনো সম্পর্ক ছিল না, ভাইয়ের সাথে বোনের কোনো সম্পর্ক ছিল না। ও বাজার, এক কথায় কারোর সাথে কারো ভালো সম্পর্ক ছিল না। ওইটাই বলা হয় আল্লাহ পাক ওই সময়ের জন্য একটা আয়াত নাযিল করে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
যখন বেশি অন্ধকার নেমে আসছেন ওই সময় অবাদান একটা জিনিস দেখবেন, অন্ধকার যদি বেশি হয় ওই সময় যদি সূর্য উঠিয়া যায়, অন্যান্য দিনের তাপ, অন্যান্য দিনের সূর্য আর ওই দিনকার সূর্যের মধ্যে পার্থক্য থাকে কি থাকে না? হঠাৎ করে মনে করেন যেরকম কুয়াশাটা ভরে যায়, হঠাৎ করে যদি আকাশে চন্দ্রটা এমন ভাবে বের হয় একবার সবকিছু নিবে, সবকিছু আলোকিত করে ফেলে। এই যে সবসময় যে আলো দেয় আর ওই আলোটার মধ্যে পার্থক্য থাকে কি থাকে না? মনে হয় কত বেশি আলো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অত্যন্ত কুয়াশা, অত্যন্ত ঘন অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আমার নবী আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। বাজান রে আমার, যে নবী না আসলে আল্লাহ পাক আমার নবীকে পাঠাইছেন পরে, কিন্তু তাকে না বানাই, তাকে বানাইছেন কিন্তু আগে। কথা বলেন ঠিক না বেঠি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজনকে আগে বানাইছে। সর্বপ্রথম মানুষকে আদম, তারপরে হাওয়া, এই দুইজনই তো মানুষ আগে। কথা বলেন ঠিক না বেঠি? একটু জবাব দিয়েন, একটু আমার সাথে কথা বলেন, তাহলে আলোচনা করে মজা পাবো। আসলে তো বাজান দেখেন, আমি তো আপনাদের চাইতে বড় না, আপনাদের পায়ের ধুলো সমতুল্য আমি না। কারণ কি জানেন? পাথর, এই হাট বাজারে পাথর দেখছেন, পাথর ব্যবসা করে না? পাথর বলেন তো সবচেয়ে বড় পাথরটা করে থাকে নিচে, তারপরে 5 কেজি আগে, তারপরে 2 কেজি, তারপরে 1 কেজি, তারপরে হাফ কেজি, তারপরে 1 পোয়া, তারপরে 8 পোয়া, এভাবে উঠতে উঠতে একবারে শেষ উপরে ওঠে কোনটা? 6টা কাঁচা। আমি হলো কাঁচা, আমি এখন উপরে আসি না। আপনারা 5 কেজি, যদি আপনারা একটু দোয়া করেন, আপনারা যদি একটু দোয়া করেন তাহলে 6 টাকা দিয়ে মেপে কিছু দেওয়া যেতে পারে। এজন্য দোয়া করবেন না? আমার সাথে একটু কথা বলবেন না? হ্যাঁ, একটু কথা বলেন। তো যে কথা বলতেছিলাম, কি বলতেছিলাম বাজান? হ্যাঁ, মনে নাই? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহর নবী সর্বপ্রথম মানুষের আদম, তারপর হাওয়া। দুইজন যখন একটা ভুল করেছিল, অত লম্বা চড়া যাবো না, আমি ভুল করছিল না, আল্লাহ নিষেধ করেছিল কি, এই এখানে যাও না, এই কাজটা করো না। আমাদেরকেও নিষেধ করছে, নিষেধ করছে কি করছে না? মেলা কিছু নিষেধ করছে আমাদেরকে। এ দুনিয়ার মানুষ আল্লাহ রাসূলের মাধ্যম দিয়া আল্লাহ পাক জানায় দিছে, এই যে দেখো এখানে যাও না, এই কাজ করো না, এটা খেও না, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা যাও না, এই কাজ করো না। করছে কি করে নাই? তারপরে আমরা যাই কি যাই না? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে দিলেন, হে আদম, এই যে দেখো একটা গাছ, এই গাছের নিচে যাও না, এই গাছের নিচে যাও না, এই গাছের কিছু খাইও না। কিন্তু শয়তান যা বললো কি, ওই যে আমাদের পিছে লেগে আছে, প্রথমে বলছিলাম না, আসতে দেয় নাই কিনা? ইবলিস শয়তান আমাদের পিছে তো লেগে আছে। কে যা কইলো জানো? হে আদম, হে হাওয়া, তোমরা কি জানো কি জন্য এই গাছের নিচে যাইতে নিষেধ করছে? এই দামি জিনিস একবার যাও, একবার খাও, বুঝবা। নিষেধ করে কেন জানো? ওই যে ছোট ছোট বাচ্চারা একটা জিনিস চায়, বাজান তুমি ওখানে যাও না, ওখানে কিন্তু বড় সাপ আছে, কিন্তু সাপ নাই, ওই জায়গায় যাও না। বাচ্চাটা ঘুরে ওই জায়গায় যায়, ফিরে ওই জায়গায়। ছাগলের মতন গাছের বাড়ির পাশে একজনের সাথে বাজা করো, একজনের সাথে চরম বাজা কোজা, আনাজ গাছ গাছছে। আপনার একটা ছাগল আছে, যদি সুযোগ পায়, ও যদি গলার থেকে রশিটা খুলতে পারে, কোথাও দেবে না, বারবার ঘুরে ওই আনাজের কাছে যাবে, কাঁঠার কাছে। ঠিক আছে না বাজান? ওই কাজটা আগে করে কি করে বাজা কোজা সৃষ্টি করে দেওয়া যায়। ইবলিসের কাম যা তাই, বারবার বারবার নিষেধ করার পরেও আল্লাহ পাক নিষেধ করলেন, ইবলিস যা বলে না, কি জন্য নিষেধ করছে জানো? বাস খাওয়া ফেললো। খাওয়ার পরে ভুল হয়েছিল না? কয় বছর ফাঁকে রাখছে? 350 বছর দুইজনকে দুই জায়গায় রাখছে। 350 বছর দুইজনকে দুই জায়গায় রাখছে। কান্নাকাটি কম করে নাই, কান্নাকাটি কম করে নাই। আদম আলাইহিস সালাম এক প্রান্ত থেকে কান্দে, আর
হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক প্রান্তর থেকে কান্দে, মনে করেন 3 দিন 3 মাস, মানে 3 মাস 4 মাস 1 বছরের জন্য যদি স্বামী কোথাও যায়, বিদেশ যায় না। কয়েকদিন আগে দেখলাম বাজান, মোবাইলের মধ্যে দেখলাম, যুবক ভাইরা ভালো বুঝতে পারবো, স্বামী যাইতেছে বিদেশের বাড়িতে, হয়তো 2 বছর থাকবে, স্ত্রী এয়ারপোর্টে যা ঠাস হয়ে পড়ে গেল, আমরা জীবন চলে যেতেছে, যাইতে দিতে চায় না। কষ্ট হয় কি হয় না? কষ্ট হওয়ারই কথা। দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় স্ত্রীর কাছে হলো স্বামী। আল্লাহ পাক বলছেন ওয়া খলাকনাকুম আজওয়াজা, দুইজনকে জোড়া হিসেবে বানাইছে, কারণ একজন নারী একজন পুরুষের পোশাক, একজন পুরুষ একজন নারীর পোশাক, সেই পোশাক যদি খুলে যায় তাহলে খারাপ লাগাই তো কথা। কথা বলেন ঠিক না ব্যাটিক? তাহলে 300 বছর ফাঁকে আছে, তাদের মহব্বত ভালোবাসা আমাদের মহব্বত ভালোবাসার চাইতে কম না বেশি? বেশি। 300 বছর কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন, বারবার মাপ চান, এক এক সময় এক এক রূপে মাপ চান, মাপ চাচা, তারপরেও কি এক জায়গায় হতে পারে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ মুআল্লার দিকে তাকাইলেন, তাকায় দেখতেছেন আরশ মুআল্লার সাথে আল্লাহ পাক যেই সিংহাসনে বসে আছেন, তার পাশেই ওই সিংহাসনের গেটে, ওই গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইলেন, তাকায় কয় কারে আমার নাম আদম, সর্বপ্রথম মানুষ হলো আমি, আমার নাম হলো আদম, কিন্তু ওই যে দেখা যায় মুহাম্মদ, ই আবার কে? দেখছেন কে রে? সর্বপ্রথম মানুষ হলো আমি, আল্লাহ পাক। তারপরে ওখানে নাম দেখতেছি মুহাম্মদ, আমার নাম তো মুহাম্মদ না, আমার নাম আদম সিফুল্লাহ, আমি হলো আদম সর্বপ্রথম মানুষ, কিন্তু আমার নাম তো ওখানে দেখি না, ওখানে মুহাম্মদ। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ হে মালিক, এত মাপ চাইলাম, এত কিছু বলে ডাকলাম, তুমি মাফ করলে না, ওই মুহাম্মদ দেখতেছি, ওনার ওসিলা করিয়া আল্লাহ আমাদের মাফ করিয়া দাও। আহারে, তাহলে আল্লাহ পাক বানাইছেন আগে, বানাইছেন পরে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক দুনিয়াতে বানাইছেন, আল্লাহ পাক তেনার ওসিলা করিয়া আল্লাহ পাক দুনিয়া বানাইছেন, আদমকেও বানাইছেন, হাওয়াকেও বানাইছেন। এই যে 1 লক্ষ 1.5 লক্ষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমার নবীর কারণে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ নবী, দিনের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রাহমাতাল লিল আলামিন, উম্মতের হইলেন জাবিন, আপনি রাহমাতাল লিল আলামিন, উম্মতের হইলেন জাবিন, আপনি নবী আমার দোজাখানের মূল। আল্লাহর নবী, দিনের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার দোজাখানের মূল। কথা বলেন ঠিক না বেটি? নবী না দেখিলে আপনার নয়নে শান্তি কি পাই আপনার মুখের বসনে। মন চাই কি চাই গে? নবীকে দেখতে মন চাই কি চাই না বাজান? যে নবীর উসিলা করি আল্লাহ পাক দুনিয়া বানাইলেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, ইয়াতিম নবী, তার জীবনের ইতিহাসের মধ্যে পড়ে দেখলাম মা আমেনার গর্ভের ধন। কথা বলেন ঠিক না বেটি? মা আমেনার গর্ভের ধন। মা আমেনা এমন একজন মা ছিলেন, বাবা মা গুনে চাও খোলা গুনে পিঠা। কথা বলেন না কে? মা যদি টিকটকার হয়, সন্তানকে মুহাম্মাদের আশা করা যায়? এই জন্য মা গুনার একটা কথা আছে, একটা প্রবাদ
বরকত আছে। মাও গুনে সাফ খোলা গুনে পিঠা, মাও যদি ভালো হয়, নামাজি হয়, অবশ্যই সন্তান বাইজিদ বুস্তামি হবে, আব্দুল কাদের জিলানী হবে, সুমাইয়া হবে, আসিয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা আমেনা গর্বে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্বে আল্লাহর নবী আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ গর্বে থাকা অবস্থায় দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? বাজারে দুনিয়ার থেকে বাবা চলে গেলেন, মা আমেনার গর্বে আল্লাহর নবী আহারে মা আমেনা রাস্তা দিয়ে যায়, যেই রাস্তা দিয়ে যায় আশপাশে আধা মাইল পর্যন্ত ওই রাস্তা দিয়ে যে একজন মেয়ে মানুষ গেছে, এমন ঘেরান ছুটে যায় আশপাশের মানুষ। আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে গ্রামের অন্যান্য মানুষ যা বিচার দেয়, কি বিচার দেয় জানেননি? কারণ ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে। কথা বলেন ঠিক না বেটি? এখনো আছে, তখনও ছিল, এখনো আছে। বিচার দেয়। কি বিচার দেয়? আব্দুল মুত্তালিবকে ডাকতে বলে, বাজারে গেলে বলে, চাষতলে বসলেও বলে, রাস্তা দিয়ে যাইতেই বলে, হে আব্দুল মুত্তালিব, আপনি এত নামী মানুষ, আপনি একজন দামি মানুষ, আপনার বৌমা, আপনার ছেলে তো মারা গেছে, আপনার বৌমা যে রাস্তা দিয়ে যায় এত সুন্দর সেন্ট বা আতর ব্যবহার করে, এই আতরগুলা পায় কোথায়? এই ঘ্রাণগুলা পায় কোথায়? এই কসমেটিক পায় কোথায়? এই অবশ্যই কোনো কারণ আছে। আপনার বৌমাকে সাবধানে থাকতে বলেন, যেহেতু স্বামী নাই। আর চোর আসরা চোর। আল্লাহর ওলি আমাদের দেশে এখনো আছে, তাহাজ্জুদ গুজার মানুষ আছে না নাই? এক আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়ার জন্য এই মসজিদ আছে, এখানে মসজিদের সাইডে পাগার মনে করেন, এখন পাগারে শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদ পড়বে, ঠান্ডা পানিতে ওযু করার জন্য পাগারে পুকুরে চলে গেছে। যা ওযু করতেছে, আর এক চোর সারা রাত গরু চুরি করছে, এটা সেটা চুরি করে ওই সাইডে ওযু করতেছে। এখন চোর তাহাজ্জুদ গুজার মনে করতে, হায় রে, আমি মনে করেছিলাম এই এলাকা তাহাজ্জুদ গুজার আমি একাই, আল্লাহর আরেক বান্দাও দেখতেছি। চোর মনে মনে চিন্তা করতেছে যে আমি মনে করেছিলাম এই এলাকা চোর আমি আর একটা দেখতেছি, ওই সাইডে একটা দেখতেছি। দুজনের ধারণা ঠিক আছে, কারণ তাহাজ্জুদ গুজারের ধারণা ভালো না মন্দ? ভালো, কারণ সে তাহাজ্জুদ পড়ে, তার ধারণা ভালো, তার মনের বাসনা ভালো। আহারে, আমি একা আল্লাহকে ডাকি না, আমি গভীর রাত্রে একা তাহাজ্জুদ পড়ি না, আল্লাহর আরেকজন বান্দা আছে, সেও তাহাজ্জুদ গুজার, আল্লাহর শুকরিয়া আদায় করে। আর ওই ব্যক্তি মনে করে আমার ধারণা হলো এইটা, কারণ আমি চোর, আমার ধারণা চোর, আমি চুরি করি একা নন, আমার মতো চোর আরো দুই একজন আছে। কারণ ভালো মানুষ ওই যুগেও ছিল, এখনো আছে। আব্দুল মুত্তালিব যেখানে যায় সেখানেই তার অবজেকশন, আপনার বৌমাকে সাবধান করে দিবেন। এই যে সমস্ত আতর বা সেন্ট গুলা ব্যবহার করে, কোন জায়গায় পায়, কোন দোকানের, আমরা একটু ক্রয় করতে চাই, পায় কোথায়? স্বামীরাই, আপনি কি তাকে ক্রয় করে দেন নাকি? আব্দুল মুত্তালিব বাড়িতে চলে আসলেন, কারণ মানুষে বৌমার কথা ক্রিটিসাইজ করে বলে, মন খারাপ হওয়ার কথা কি কথা না বলেন? মন খারাপ হবে কি হবে না? একটা সন্তান মারা গেছে, বৌমা রাস্তাঘাটে যাইতেই তো হয়। কথা বলেন ঠিক না বেটি? রাস্তাঘাটে বের হইলেই মানুষ একজন এক একটা ক্রিটিসাইজ করে বলে, তার মানে কি? ডাক দিয়া বৌমাকে রাত্রিতে চলে আসলেন, আসার পরে বৌমাকে ডাক দিলেন, মা আমেনাকে ডাক দিয়া বলতেছেন, বৌমা তোমাকে একটা কথা বলতে চাই। কয় কি কথা? বলুন আব্বাজান। হঠাৎ
হঠাৎ করে আপনি কি কথা বলতে চান? কয় বৌমা একটু আমার এই রুমে আসো না কেন? কয় এই রুমে আসলাম। আব্বাজান বলেন কি বলবেন? কয় বৌমা তুমি যে আতরগুলা ব্যবহার করো, সুগন্ধিগুলা ব্যবহার করো, বৌমা তুমি যখন রাস্তায় বের হইবা ওই সময় যেন সুগন্ধিগুলা ব্যবহার করো না। মানুষে ক্রিটিসাইজ করে, তুমি কই পাও, কোথা থেকে আমদানি করো, কোন দোকান থেকে আমদানি করো, এই জন্য মানুষ ক্রিটিসাইজ করে, আমার কাছে অনেক কিছু বলে। আমার ডাকতে বলে আব্বা ও বাজার, আমি যে আতরটা ব্যবহার করি গো বাবা, ওই আতর থুইয়া আমি কোথাও রাখতে পারবো না। ওই আতর যতদিন আমার সাথে আছে চিরকাল আমার শরীরটা ঘ্রাণ করিবে। এটা সাধারণ কোন আতর না। আব্বা যান আপনি শুনে রাখেন, যেই দিন আমার গর্বে যেই দিন আল্লাহ পাক সন্তান দিয়েছেন, আমার গর্বে যখন সন্তান আসছে, ওই সন্তান আসার সাথে সাথে আমার ঘরটা সুগন্ধে পরিণত হয়ে গেছে। আপনি না হয় আমার ঘরে প্রবেশ করে দেখুন, আমার ঘরের মধ্যে আপনি গিয়ে দেখুন আমার ঘরটা কি সুগন্ধি হয়ে গেছে। আমি যেখানে যাব সেখানে সুগন্ধি হয়ে গেছে। আব্বা এটা আমি কোথায় রাখবো গো বাবা? আমার গর্ভে যে সন্তানটা আছে এই আতরটা দুনিয়ার কোনো আতর না, এটা আমার আল্লাহ আমার গর্ভে দিয়েছে একবারে আতর। আব্দুল মুত্তালিব ডাকতে বলে মাগো, তারপরে তুমি একটু আরো কিছু বলো না কেন? আরো কি দেখছো তুমি? আরো কি নমুনা দেখলা? আব্বা জান শুধু আতরের ঘ্রাণ নয়, আমি যখন রাস্তা দিয়ে যাই আব্বা জান খোদার কসম করে বলি গো বাবা, আমি যে রাস্তা দিয়ে যাই রাস্তার আশপাশের যে গাছপালা গুলো থাকে, আস্তে করে গাছপালা গুলো আমার দিকে মাথা ঝুঁকাইয়া আমাকে সালাম করে আর বলে আমিনা মা, ও আমিনা মা তোমার কপালটা ধন্য, আমিনা মা তোমার কপালটা ধন্য মা, তোমার গর্ভে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার গর্ভে সারা দুনিয়ার রহমত, সারা জাহানের রহমত তোমার গর্ভে গো মা, আমিনা মা তোমাকে সালাম। কয় মা গো, আব্দুল মুত্তালিব ডাকতে বলে মা আরো কিছু বলো না কেন? তুমি আরো কিছু বলো, তোমার আমার নাতি বা নাতনি যে আসুক না কেন তার ব্যাপারে তুমি আরো কিছু আকে আমার কাছে পেশ করো। আমার ডাকতে বলে আব্বা যান, আমরা যেই কূপে থেকে পানি উঠাই, আমাদের এলাকার মানুষ যেই কূপে থেকে পানি গুলা উঠাইয়া আমরা খাই এবং আমাদের ছাগল বেড়া দুম্বাকে খাওয়াই, কূপের পানিটা অনেক দূর ছিল কূপের পানি, রশি দিয়ে টেনে টেনে উঠাইতে হয়তো। যেই দিন আমার গর্ভে সন্তান আসছে ওই দিন যখন আমি সর্বপ্রথম কূপের কাছে গিয়েছিলাম, আরো অনেক মানুষ আমার সঙ্গে ছিল, যা দেখি নিচ থেকে কূপের পানিগুলো একবারে কিনারায় চলে আসছে। আল্লাহ নবী দিলের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, উম্মতের হইলেন জামিন, আপনি রহমাতাল লিল আলামিন, উম্মতের হইলেন জামিন, আপনি নবী আমার দোজাহানের মূল, আল্লাহর নবী দিনের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
বিবি খাদিজা দেখা নবীর মুজিজা ধন্য হলেন বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ আল্লাহর নবী দিনের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা